এক সপ্তাহের ব্যবধানে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের তেলবাহী দুটি জাহাজে আগুনের ঘটনা তদন্তে 10 সদস্যের কমিটি গঠন করেছে নৌ পরিবহন মন্ত্রণালয়। এসব ঘটনাকে নিছক দুর্ঘটনা বলে মানতে রাজি নয় বিএসসি ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এগুলো নাশকতা হতে পারে বলে সন্দেহ তাদের। নাজমুল সাদিকের রিপোর্ট। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের তেলবাহী জাহাজ বাংলার সৌরভে জ্বলছে আগুন। শনিবার এই ঘটনার খবর পেয়ে 4 ঘন্টার চেষ্টায় নৌবাহিনী, কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষ মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। 5 দিন আগে গত 30 সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে বিএসসির বাংলার জ্যোতি জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে। দেশি বিএসসির মালিকানায় সচল 7টি জাহাজের মধ্যে 5টি বড় জাহাজ আর 2টি ছোট জাহাজ বাংলার জ্যোতি ও বাংলার সৌরভ। বিপিসি বড় জাহাজে বিদেশ থেকে যে তেল আমদানি করে তা সাগরের বহির্নোঙর থেকে এই ছোট দুটি জাহাজ দিয়ে নিয়ে আসা হতো। তেলবাহী এই দুটি জাহাজেই পরপর অগ্নিকাণ্ডে দেখা দিয়েছে নানা প্রশ্ন। প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে জাহাজে 4টা পয়েন্টে একসাথে সিকোয়েন্সিয়াল ফায়ার হয়। তো অনুসন্ধানের আগে আমি ডিটেলস বলতে চাই না, আর বেশি হাইপোথিসিসও বলতে চাই না, বাট আমি বলতে চাই যে এখানে আমরা ধারণা করছি নাশকতামূলক কর্মকাণ্ডের সংশ্লিষ্ট যথেষ্ট বেশি, এবং আমরা যদি জ্যোতির ঘটনার সাথে আমরা সৌরভের ঘটনাকে লিঙ্ক আপ করি তাহলে নিঃসন্দেহে এখন এখানে একটা সূত্র মনে হয় যে জাতীয় জ্বালানি নিরাপত্তা বিঘ্নিত করা বা জাতীয় নিরাপত্তাকে বিঘ্নিত করার লক্ষ্যে এই ধরনের কর্মকাণ্ড হতে পারে। তবে আমি অ্যাসার্টিভলি কোনো জিনিস এই মুহূর্তে বলতে চাই না। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ঘটনা দুটিকে নাশকতা হতে পারে বলে মন্তব্য করেছে। তারা জানায় সতর্ক আছে সবাই, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের। নাশকতার যে বিষয়টা মাথার মধ্যে আছে, কখনোই এটা মাথা থেকে যায়নি। আমরা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সকল এজেন্সি নিয়ে চট্টগ্রাম বন্দরের নিজস্ব নিরাপত্তা ইউনিট, বাংলাদেশ নেভি, বাংলাদেশ কোস্টগার্ড, বিজিবি এবং আর্মির একটা প্লাটুন সার্বক্ষণিকভাবে স্ট্যান্ড বাই আছে। একই সাথে ডিজিএফআই এবং এনএসআই এবং চট্টগ্রাম বন্দরের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা কভার যেটা ইন্টেলিজেন্স ইউনিট যেটা, এটার প্রতিটি পয়েন্টে পয়েন্টে কাজ করছে। জাহাজ দুটিতে অগ্নিকাণ্ডের ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে। আর 2টি ঘটনায় গঠন করা হয়েছে পৃথক কয়েকটি তদন্ত কমিটি। বছরে পেট্রোলিয়াম কর্পোরেশনের 12 থেকে 14 লাখ টন অপরিশোধিত তেল পরিবহন করে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। নাজমুল সাদিকি, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।